এখন যে রেওয়ায়তটা আপনাদেরকে বলবো নবীর জামানার, যেটা বর্ণনা করেছেন বরেণ্য হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে আল ইসাবা, 8 খণ্ড বিশিষ্টের এই কিতাব আল ইসাবার মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ লিখতেছেন 6তম খণ্ডের মধ্যে, এক রাতে আল্লাহর রসুল বের হলেন। বের হয়ে আমার নবী একটি ঘরের সামনে গিয়ে আমার নবী দাঁড়ালেন। যে ঘরের সামনে আল্লাহর রসুল গিয়ে দাঁড়ালেন, সেই ঘরটিকে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘিরে রেখেছে। চতুর্দিকে ফেরেশতারা ঘিরে রেখেছে। ফেরেশতারা অভিনন্দন স্বাগতম জানানোর জন্য ঘিরে রেখেছে। ওই ঘরের মধ্যে আমার নবী প্রবেশ করলেন। আমার রাসূল যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই ঘর একেবারে আলোতে ঝলমল হয়ে গেল। ঘরের ভিতর ঢুকলেন আমার নবী, সেই ঘরের ভিতর ঢুকে দেখলেন একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। যেই ঘরে নবী প্রবেশ করেছেন সেই ঘরে একজন মানুষ দাঁড়িয়ে কি করতেছেন? নামাজ পড়তেছেন। সেই নামাজি ব্যক্তি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন, সেই জায়গা থেকে আসমান পর্যন্ত এক ধরনের বিশেষ আলোক রশ্মি, এক ধরনের বিশেষ আলো আসমান থেকে ওই নামাজি বান্দা পর্যন্ত আলো দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা নবীজি সেই ঘরে প্রবেশ করার পর দেখতেছেন। এটা কিন্তু কোনো যেমন তেমন বানানো কথা না। আল্লামা ইবনে হাজার আসকালানীর মতো ব্যক্তি বর্ণনা করতেছেন তার আল ইসাবা কিতাবের মধ্যে, যিনি সহিহুল বুখারীর যিনি ব্যাখ্যাকার ভাষ্যকার আল্লামা ইবনে হাজার আসকালানী, বড় হাদিস বিশারদ। আমার নবী বলেন, সে ঘরের মধ্যে আমার নবী এই যুবককে দেখতে পেলেন, সেই ব্যক্তিকে আমার নবী দেখতে পেলেন। সেই ব্যক্তিকে আমার নবী জিজ্ঞেস করলেন, তুমি কে? তার পরিচয় জানতে চাইলেন। এত ভাগ্যবান ব্যক্তি, চতুর্দিকে রহমতের ফেরেশতা, যেখানে নামাজ পড়তেছেন আসমান থেকে আলোক রশ্মি তার উপর পড়তেছে, এত ভাগ্যবান মানুষ, তার পরিচয় নবী জানতে চাইলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক গোত্রের দাস। অমুক গোত্রের দাস। তাহলে তিনি স্বাধীন মানুষ নয়। কি নয়? স্বাধীন নয়, দাস। যেহেতু তখন দাস প্রথা ছিল, তাহলে একজন দাস, একজন গোলাম ইবাদত করতেছেন, এই হালাত। নবী তাকে জিজ্ঞেস করলেন, নবীজি তাকে আরো জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ইয়াসার, ইয়াসার আল খাফফাফ রাদিয়াল্লাহু তাআলা, তার নাম বললেন। নবীজি তাকে বললেন, তুমি কি করো? ইয়াসার আল খাফফাফ বলেন, নবী আমি মোজা বানাই। মোজা মানে এখনের মোজা না, আমরা যে কাপড়ের মোজা পরি সেই মোজা না, চামড়ার মোজা, যেই মোজার উপর কি করা যায়? মাসাহ করা যায়, সেই মোজা। তখনকার যে মোজা পরিধান করতেন পায়ে। তাহলে দেখেন মানুষটা এত কোনো পয়সাওয়ালা না, একজন দাস, কাজ করে কি? মোজা বানাই। এত কোনো গুরুত্বপূর্ণ কাজও সে করে না। কিন্তু দেখেন দুনিয়াতে সেই নরমাল হতে পারে, স্বাভাবিক হতে পারে, কিন্তু সেই বান্দা যখন নামাজে দাঁড়ায় আসমান থেকে নূর বর্ষণ হয়। চতুর্দিকে রহমতের ফেরেশতা তাকে ডেকে আছে। এর পরের দিন আমাদের নবী তার বাড়িতে গেলেন। তার যে গোত্রের মধ্যে তাকে কিনেছেন সেই গোত্রের মধ্যে গেলেন। নবী সেই বান্দার কবর নিলেন। কবর নিয়ে আমার নবী সেই দাসকে আমার নবী ক্রয় করার জন্য প্রস্তাব দিলেন। আমার নবী বলেন, এই দাসকে তোমরা আমার কাছে বিক্রি করে দাও, এই গোলামকে তোমরা আমার কাছে বিক্রি করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবী তাকে যদি মুক্ত করে দিই, আজাদ করে দিই, টাকা কে দেবে? টাকা পরিশোধ কে করবে? নবী বললেন, আমি দেব। নবীজি বলতেছেন, আমি দেব, তাকে আজাদ করো,
মুক্ত করো। বলে তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। কয়েকদিন পর আমার নবী সেই ঘর দিয়ে আবার হেঁটে যাচ্ছেন, যেই ঘরের মধ্যে ইয়াসার আল খাফফাফ রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করতেন। সেই ঘর দিয়ে আমার নবী যখন যাচ্ছেন, এবার আমার নবী সেই ঘরে আর কোনো রহমতের ফেরেশতা দেখতে পায় নাই। আগের বার দেখেছেন ফেরেশতারা ঘিরে আছে, কিন্তু এবার সেখানে আর কোনো কি নাই, ফেরেশতা নাই। আমার নবী দরজা খুলে সেই ঘরের মধ্যে আমার নবী প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমার নবী দেখতে পাচ্ছেন ইয়াসার আল খাফফাফ সিজদার মধ্যে, জমিনের মধ্যে লুটিয়ে আছেন, আল্লাহর দরবারে সিজদানত অবস্থায় আছেন। সেই সিজদানত অবস্থায় ইয়াসার আল খাফফাফ দুনিয়া থেকে ইন্তিকাল হয়েছেন। দেখেন, একজন দাস নবী প্রবেশ করে দেখতেছেন ইয়াসার আল খাফফাফ কোথায় আছেন। আমরা যেরকম সিজদায় যাই সেরকম নামাজের সিজদার মধ্যে আছেন। এরপর জিবরিল আমার নবীর কাছে জিবরিল আসলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াসার আল খাফফাফকে আমরা রহমতের ফেরেশতারা গোসল দিয়ে দিয়েছি। আর একটু পরে করে বলেন সুবহানাল্লাহ। সেই ইয়াসার আল খাফফাফকে গোসল দিয়েছেন কারা? দুনিয়ার কোনো মানুষ নয়। ইয়াসার আল খাফফাফকে যারা গোসল দিয়েছেন এরা ছিল আল্লাহর রহমতের ফেরেশতা। কারণ কি? কারণ তিনি কোথায় ইন্তিকাল করেছেন? সিজদায়। জিবরিল বলেন, নবী, গোসলের কাজ আমরা সেরে দিয়েছি, গোসল আমরা করিয়ে দিয়েছি। এবার আপনি আপনার সাহাবীকে আপনি কাফন পরিয়ে দেন। কাফন পরিয়ে জানাজার নামাজ আদায় করে আপনার এই প্রিয় সাহাবীকে আপনি দাফন করে দেন।